So hey guys, welcome to my new gaming channel. আজকে আমরা আবার খেলবো হচ্ছে মাইনক্রাফট। সরি গাইজ, অনেকদিন ধরে ভিডিও আসেনি। আমার জন্মদিন আসছে গাইজ, ফেব্রুয়ারি 13-এ। তো গাইজ একটুখানি আমাদের লো চলছে। আর আপনি যে রিল গুলো যে দেখেছেন হয়তো আমি বানিয়েছি। চলুন তো আজকে দেখি। আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে আমার কাছে। তো যতক্ষণ এটা লোডিং হচ্ছে, কেন এটা লোডিং হতে অনেক টাইম লাগে। ও হয়েও গেল, বাহ অনেক ভালো। চলো, আর আমি স্পনেই ভিলেজ পেয়ে গেছিলাম গাইজ। চলো আমার ঘরে তাই যাই। আমার ঘর হচ্ছে ওইটা, ওই ঘরটা হচ্ছে আমার। মানে এত সুন্দর ঘর বানিয়েছি না গাইস, আর রেড লেগে গেছে। আর মাইনক্রাফট আপনার আওয়াজ আসবে না কেন, মাইনক্রাফট তো কপি, তো এবার অ্যাড আসলে সাউন্ড আসছে না, জানি না কি হয়েছে। ঠিক আছে, এবার চলুন আমরা আমরা আমাদের ঘরটাকে দেখি। তো গাইস দেখুন, এই ঘরটা জঙ্গল ঘর পুরো। আগে ইউটিউব টিউটোরিয়াল কিন্তু আমি দাঁড়ে Wow, ভালো what লাগে না an অ্যাডটা art! আমার। ঠিক আছে, অ্যাডের अरे পরে इट्स আপনাকে বলছি, डोमिनोज का पुल বাই। अपार्ट। তো গাইজ আমরা আবার চলে এসেছি। মানে টিউটোরিয়ালে যখন দেখেছিলাম পুরো খালি ল্যান্ড তোমারও বানিয়েছিল। আর আগে আমি ভাবছিলাম জমিনটা অনেক ছোট পড়বে, কিন্তু বড়ই পড়েছে। এবার গাইজ আমাদের ঘরটাকে দেখেছেন কত বড়। মানে আগে এমনি লাগছিল না, এখন আরো ভালো লাগছে কেন আমি গাছ লাগিয়েছি। আর হ্যাঁ গাইজ, আমি কেভও বানিয়েছি, আমার একটা নিজের একটা কেভ। মানে দেখুন না গাইজ, আপনি কেভটাকে দেখুন তুমি শুধু। এ দেখুন কত ভালো কেভ আমি বানিয়েছি। তো গাইজ আপনার একটুখানি আওয়াজ আসতে পারে, কেন আমার বাড়িতে আজকে লোক এসছে। তো তার জন্য ভেরি ভেরি সরি গাইজ। তো চলো না আমাদের আমাদের ঘরে যাই ভাই। এ ভাই, এখানে নেই এটা। হ্যাঁ এটা। মানে কেভের তো আমি হেভি বানিয়েছি গাইজ। না মাইনকাট তো ছিল, আবার ভাবলাম যে মাইনকাটের সিস্টেম থেকে ছাড়ো, যা হয়ে গেলো সব ইয়েতে। তো গাইজ চলুন আমরা আজকে ঘরটাকে বানাই। তো দেখুন, এই জঙ্গলটা আমি নিজে বানিয়েছি, গাছ ফাছ লাগিয়ে অনেক টাইম লেগেছে গাইস। একদিনও লাগিনি, কিন্তু তাও টাইম তো হয় না, টাইম তো টাইম হয়। প্রোন তো কি হয় ভাই। এটা আমার মায়ের আবার যাই শুনতে পাচ্ছেন কেন, আমার বাড়িতে লোক এসে, আমি সরি বলে দিয়েছি। তো সরি থেকে প্লিজ মেনে নিন আপনারা। তো চলুন, আমি আগে ভাবলাম যে বেঞ্চ লাগাবো, তারপরে ভাবলাম যে ছাড়ো বেঞ্চ লাগাবো না। আর আরেকটা জিনিস আপনাকে দেখানো আছে, দাঁড়ান 1 মিনিট। সো গাইস চলুন আমরা আমাদের ঘরটাকে বানাই। ঘরটা তো বানানো নাই, কি তো বকছি এতদিন ধরে ভিডিও বানাননি বলে। আর একটা সাইন বোর্ড লাগছিল, ওই তো এখানে সাইন বোর্ড। আমি একটা জায়গা ডিভাইড করে নিয়েছি, আসলে এটা আমি বানাইনি, আমি এটা বানিয়েছি। কিন্তু তাও তো ফরেস্ট তো লাগছে না, ওইটাই আমার জন্য অনেক বড় ব্যাপার। কারণ ন্যাচুরালি হয়, কিন্তু হাত ব্যথা হয়ে যাবে করতে করতে। আমি দুটো পাতে ডিভাইড করে নিয়েছিলাম, ওই জায়গাটা কোথায় ছিল ভাই, একটুখানি আগে ছিল আই থিঙ্ক। আর আমি ওখানে বোটিং জায়গা, এই তো এ দেখুন, আপনারা যদি ওয়েস্ট বেঙ্গলে থাকেন তবে আপনি ওয়েস্ট বেঙ্গলে কলকাতা চিনবেন। কলকাতার পাশে দার্জিলিং আছে। এ দেখো, এটা হচ্ছে নীলগিরি ফরেস্ট এর সাইডটা, যেটা আমি বানিয়েছি। আর এটা হচ্ছে দার্জিলিং ফরেস্ট এটা। সো গাইস এ দেখুন, সো গাইস চলুন আমরা দার্জিলিং ফরেস্টটাকে একটুখানি। সো গাইস চলুন, এটা হচ্ছে আমার দার্জিলিং ফরেস্ট, আর এটা হচ্ছে নীলগিরি ফরেস্ট। নামটা বলুন আমার ফরেস্টের। আমি আগে ভেবেছিলাম নীলগিরি ফরেস্ট লাগবো, কিন্তু ভালো হয় নাম। কিন্তু এখানে বোটিং আছে, এটা হচ্ছে তিস্তা নদী, এখানে বোটিং ফোটিং হয় তিস্তা নদীতে। আসলে তিস্তা নদী অনেকই বড় হয়, কিন্তু আমি একটুখানি ছোট বানিয়েছি। সো গাইস চলুন, আর ছাদেও আমি একটুখানি গাছ লাগিয়ে দিই। ছাদেরটা কিরম লাগবে বলো। মানে এত ভালো ঘর। আমি এখানে পান্ডা রেখেছিলাম, কিন্তু পান্ডাটা হারিয়ে গেছে, জানি না কে পাগল হারিয়ে গেছে। চলুন হাউস ট্যুর দিয়ে দিই। ফার্স্ট আমরা শুরু করব হচ্ছে আমাদের কিচেন আর লিভিং রুম আর ডাইনিং টেবিল। এখানে আমরা খাবার সার্ভ করলেও যারা যারা উপরে খাবে তারা
আর এটা হচ্ছে আমার পড়ার এরিয়া আর রাখার এরিয়া কিছু। এটা হচ্ছে বাথরুম। বাথরুমটা হেভি। জানি না এই বেসরম তোমার যা দিয়ে শিখেছি বানানো, সে তোমার বিন্দু লাগিয়েছে বাথরুমের ভিতরে এত বড় তার মধ্যে, তার জন্য আমি কভার করে নিলাম। আর এটা হচ্ছে আমাদের বেসিন। হ্যাঁ, এটা হচ্ছে আমার হাত ধোয়ার বেসিন আর একটা। এটা হচ্ছে আমাদের বাথটাব। ছোটর মধ্যে অনেক ভালো। তাও তো আমার ঘর দিয়ে তো অনেকই বড়। চলুন, সো গাইস আমরা এখানে যাই। ও ভাই, ইনসেন লাগছে পুরো গাইস, ইনসেন। সরি, ইন ইন্ডিয়া ইনসান। ভাই, ইনসানের সোচ কোনোদিনও ইয়ে করবেন না গাইস, আন্ডার এস্টিমেট করবেন না ইনসানের সোচ। পিছনে লাগিয়ে দিয়েছি, বাউন্ডারি বানিয়ে নিয়েছি একটা। बचत पैसा बनाती है और আবার सीखो ऐप চলে बताता है শুধু कैसे उस बचत को ग्रोथ में बदला जाता है। মাথা খারাপ করে দেয়। সরি গাইস, আমার কাশি হচ্ছে, কেন আমার শরীর খারাপ। আরে ভাই, আর এখান দিয়ে আমরা লাফও মারতে পারবো, কিন্তু আসল লাফ আমরা কোথায় মারতে পারবো জানেন? সরি গাইস, জানেস বলে দিলাম। সরি, ভেরি ভেরি সরি গাইস। চলুন এখান দিয়ে আমরা এখানে একটা লাফ মারবো, পুরো ডাইরেক্ট সুইমিং পুল দিয়ে। আর এখানে স্টেয়ার্স আছে, এখানে হচ্ছে গাড়ি ঢোকার জন্য। আগে কিরকম লাগতো খালি খালি এরিয়া, এখন ভালো ভালো লাগছে। মনে হচ্ছে যে আমি বানিয়েছি গাইস, এটা সত্যিকার আমি বানিয়েছি। তার জন্য দেখবেন স্যাপলিং লাগানো আছে। ও ভাই, হেভি লাগছে। সো গাইস, চলুন গাইস, তো আমরা আবার ফিরে আসলাম আমাদের জঙ্গলে। আমি আপনাকে সরি বলছি, আমার শরীর একটুখানি খারাপ আছে। ঠান্ডা গরম পড়েই যাচ্ছে, সকালবেলা গরম, রাত্রির বেলা ঠান্ডা। যেমনি সকালবেলা ঠান্ডা গরম, যেমনি রাত্রির বেলা ঠান্ডা। এ কি ইনসেন লাগছে ভাই, মনে হচ্ছে অনেক পুরনো ঘর, শুধু ওয়াইন্স লাগিয়ে দিলে না আরো পুরনো লাগবে। ও ভাই, এর সানসেটটা শুধু দেখবেন গাইস। আমি তো এটা বালকনি দিয়ে রোজ দেখি। বালকনিতে যাও, ব্যাস ভাই, এখানে বসে চা খেতে খেতে মস্ত দেখো, পুরো লাল হয়ে যাবে দেখবেন। পুরো লাল হয়ে গেছে, অরেঞ্জ টাইপের কিন্তু লাল হয়ে গেছে। হ্যাঁ, লাল লাল অরেঞ্জ হয়, কিন্তু বেশিরভাগ আমি যখন থাকি তখন লাল টাইপেরই হয়। জানি না, আপনার কিসমত খারাপ। সরি গাইস, পিছনে কিছু ডেকোরেট করিনি আমি। আমি ভাবলাম যে এটা টিউটোরিয়াল দেবো, কিন্তু আমি দিইনি। Wow, what an art! আবার अरे इट्स সরি डोमिनोज গাইস, का पुल अपार्ट। New তো গাইস, ও ভাই হেভি লাগছে, কিন্তু এই সাইডটা ফাঁকা রেখে দিয়েছে, ওই সাইডে বালকনি বানিয়ে নিয়ে পাগল এই বানিয়েছে। তাও তো বানিয়েছি, না ভাই তো কোনোদিন ট্রাইও করতাম না। হ্যাঁ, আর এটা তো দেখাতে ভুলে গেলাম সুইমিং পুলে। সো গাইস, আজকের জন্য এতটাই। সো ফেন্টানের সাথে আমরা বাই করেছি আজকে। সো